আগে আমরা পুরুলিয়া গেছিলাম, তখনও আমরা জল না নিয়ে খাবার না নিয়ে উঠে গেছিলাম পাহাড়ে। আবার মাথা ফরেস্ট, যেটা অনেক উঁচু, মাথা ফরেস্টে উঠেছিলাম। তো এখন ডিয়ার পার্কে যাচ্ছি। এখনও আমাদের সাথে কোনো জল কোনো খাবার নেই। খাবার লাগবে না, জলটা লাগতে করতে পারে। কাকা, কত দূর? ডিয়ার পার্ক কত দূর? তাও 1 কিমি? হ্যাঁ 1 কিমি? ওই আপনার গেলে 1 কিলোমিটার। 1 কিলোমিটার, আচ্ছা। এখান থেকে হেঁটে হেঁটে এলাম আমরা। তো এখানে একটা জায়গায় পৌঁছেছি, সোনার বাংলা পার্ক। জানি না এটাই সেই পার্কটা কিনা যেটাকে আমরা ডিয়ার পার্ক নামে পরিচিত। রানীবাঁধ, বনপুকুরিয়া, রানীবাঁধ, বাঁকুড়া, সোনার বাংলা পার্ক। এটাই কি সেটা পার্কটা? মনে হচ্ছে। চল দেখি এগিয়ে। আমি যেটা নেটে দেখলাম ওখানে বনপুকুরিয়া পার্কে ছিল। আচ্ছা, তাহলে বেশি দূর তো লাগলো না। খুব একটা দূর নয়। 320 টাকা দিয়ে আসার মতো তো না, মনে আছে হেঁটে আসা যায় গল্প করতে করতে। যদি এটাই হয় তাহলে তো কাছেই। কাকা, এটাই কি ডিয়ার পার্ক? আচ্ছা, ডিয়ার পার্কটা কোনটা? এইদিকে এইদিকে? আর এখানে কি আছে? ময়ূর আছে। এটা কি নতুন হয়েছে নাকি? হ্যাঁ, নতুন নাই, অনেক দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, আসার সময় ঢুকবো তাহলে। হ্যাঁ, তাহলে এটা আসার কত দূরে ডিয়ার পার্কটা? 1/2 কিলোমিটার যেতে হবে। আচ্ছা আচ্ছা, চল তা ডিয়ার পার্কটা আগে ঘুরে আসি নাকি? হ্যাঁ, সোনার বাংলা পার্ক যেটা আমরা দেখালাম ওটা আমরা ঢুকবো ফেরার সময়। আপাতত আগে ডিয়ার পার্কটা দেখে আসি। তো ওটা বললো 500 মিটার মতো এখান থেকে। তো এখনও আমরা দেখতে পাইনি ডিয়ার পার্ক। তো গাছের ছায়া আছে, তো তাই জন্য একটু কষ্ট কম হচ্ছে। তো এখানে একটা গ্রামও আছে দেখতে পাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি গ্রামটা। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম। এই যে এই পাশে গ্রাম আছে, মাটির বাড়ি, কোনো গাড়ি ঘোড়ার কোনো ক্যাঁচ কোচ কিচ্ছু নেই, একটা কানে ভেসে আসেনি এখনো অবধি। পুরো শুধু নেচারের শব্দ। রাত্রেবেলায় কিরকম চাপ হবে। হ্যাঁ, সেই রাত্রেবেলা এখানে একবার আসতে হবে। রাত 8টা-5টার দিকেই বোধহয় এখানে নিঝুম রাত, কোনো শব্দ নেই গাড়ি ঘোড়ার। এখানে কিন্তু নেট দেওয়া আছে। হ্যাঁ, বাঁ দিকটা আবার দেখছি উঁচু উঁচু নেট দেওয়া আছে, কেন জানি না। এটা কি আইল্যান্ড নয়? কানেক্টেড? ও তো হাতি আছে। যাই হোক, কানেক্টেড যদি হয়ও, জায়গাটা এত শান্তি রয়েছে। এই বাইকগুলো মাঝে মধ্যে আসছে বলে, তাই নইলে তো পুরো ঠান্ডা একটা জায়গা। আর এই যে বাইকগুলো, এগুলো সব কিন্তু ওই নৌকো পার করে এই পাশে এসছে সামনে। কেনার সময় থেকে। হ্যাঁ, আর সামনে স্কুল আছে দেখা যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয় সম্ভবত এটাই স্কুল। নতুন কেনার পরে গাড়ি নিয়ে আসতে হচ্ছে জলের ওপর দিয়ে। এইটা স্কুল। এই যে প্রাথমিক বিদ্যালয়, বনপুকুরিয়া প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1980। বাপরে বাপ, আমার জন্মের আগে। তোরও জন্মের আগে। আচ্ছা, বলছি নেটটা কেন দেওয়া আছে? নেটটা আগে এটা ডিয়ার পার্ক ছিল, এখন এটা চেঞ্জ হয়ে আর সামনের দিকে আছে। ও, মানে ডিয়ার পার্কটা আগে বাঁধে গেছিল। আচ্ছা, গেটটা চেঞ্জ হয়েছে না? সব থাকতেই পারে। কি শান্তি জায়গাটাতে, কি শান্তি জায়গাটাতে, আমি সেটা ভাবছি। কোনো শব্দ নেই, অসাধারণ একটা লুকস জায়গাটাতে। হরিণ কোথায় আছে? সামনে এগিয়ে চল, দেখতে পাবি। একটা প্লেন যাওয়ার শব্দ পাচ্ছি এতক্ষণে। এখানে নেটটা ভেঙে গেছে। দারুণ জায়গা। যদি বৃষ্টি নামে এই জায়গাটা কেমন লাগে বৃষ্টির সময়? ওখানে কিছু তো আছে, ওয়াচ টাওয়ার। চল দেখি, একটু এগিয়ে যাই। হরিণ দেখতে পেলাম না, কারণ হরিণগুলো এখন নাকি জঙ্গলের মাঝামাঝি চলে যায়। বিকেলবেলা এখানে খাবার দেওয়া হয়, তখন আবার এই সাইডের দিকে আসে। টোটাল যে হরিণের যে বাগানটা বা এই বনটা, সেটা হচ্ছে 44 হেক্টর জমি নিয়ে।
কিলোমিটার কত? 44 হেক্টর জমি, ভাবা যায়। কিলোমিটার কত? দাদা, হরিণগুলো কখন দেখা যায়? ট্রেনগুলো তোমার সকাল 8টা বিকেল 4টার সময়। ও, এখন দেখা যাবে না? না, এখন রোদ হয়ে গেছে আর ভিতর দিয়ে চলে গেছে। এটা কত বড় হবে টোটাল এলাকাটা? 44 হেক্টর এরিয়া, শুধু ওই ঘেরাটা হরিণ যেটা লম্বায় কতটা হবে? তোমার এই লম্বা 1 কিলোমিটার মতন। 1 কিমি। আচ্ছা আচ্ছা। মানে স্কোয়ার নয় প্রপার। না, আয়তক্ষেত্র তো নয়। এদিকে জাল বানাচ্ছ নাকি? মাছ ধরার জালটা বানাচ্ছ তুমি? না, এটাকেই নামাবে, এখানে মাছ ঢুকলে এটা টাইট হয়ে যাবে। টাইট হয়ে যাবে? একটা একটা ঢুকবে? ইস, দারুণ তো। মাছটা ইঞ্জিওরও হলো না, মানে লাগবে না, মানে কাটা ফাটা হবে না। এটা জীবন্ত থাকবে। তো টান হবে কি করে ওটা? এটা তোমার আড়া থাকবে, পাথর দিয়ে থাকবে ভিতরে। ও, তখন এটা লাগালে এসবে। বাহ, এটা ভালো টেকনিক তো। দাদা এখানে মাছ ধরার জাল বানাচ্ছে। এই ধরনের মাছ ধরার জাল আমি দেখিনি তবে এর আগে। কি কি মাছ ওঠে? আর বাগুস, রুই। আচ্ছা, আজ মাছটা খুব ভালো। আর মাছটা বেশি লাগে। দিয়ে কোথায় বিক্রি করবে এই মাছগুলি? পাইকার আছে এখানে। ওইখানে পাইকার আছে? কাটারা নাকি? না না, আমাদের এই গ্রামে আছে পাইকার। না না, নিয়ে যায় তো কাটারা, তাই না? না, বাঁকুড়া কলকাতা দিয়ে চলে যায়। কলকাতাও চলে যায়? বাবা, এখান থেকে মাছ কলকাতায় যায়। আর কতগুলো এখানে ঘর আছে এই গ্রামটাতে? ওইদিকে টোটাল 23টা আছে। 23টা? এই বনপুকুরিয়া লেখো নাকি তোমরা এই জায়গাটার নাম? আর পোস্ট কি এটা? এটা পোস্ট ধবড়া। হুম, পোস্ট ধবড়া, থানা রানীবাঁধ। রানীবাঁধ থানায় পড়ছে। ডিয়ার পার্কে ডিয়া তো দেখতে পাইনি, তো শেষমেশ এলাম সোনার বাংলা পার্কে। তো এখানে প্রবেশ মূল্য 10 টাকা, 10 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো এখন ভেতরে যাচ্ছি। আচ্ছা, যাই দেখি ময়ূরটা যদি পাওয়া যায়। হরিণ তো পেলাম না। বাহ, এই ফুলটা দারুণ গন্ধ তো। দারুণ গন্ধ ফুলটা। রাজহাঁস বাইরে ঘুরে বেড়াচ্ছে। গায়ে জলটা নিলাম তো এখন একটু শান্তি লাগছে। তো এখন ওই দোলনায় আমরা দোল খাচ্ছি, কেউ কোথাও নেই, শুধু একটা প্লেনের আওয়াজ শোনা যাচ্ছে অনেকক্ষণ পর পর। এই গৌরাঙ্গ, বল কিছু। কি বলবো, হালত খারাপ। খিদেতে ছেলেটার অবস্থা খারাপ, কি করা যায়। অবশ্য একটু আগেই তো খেলো অতগুলো খাবার। আর মনে হয় জলটা থাকলে আর এতটা অস্বস্তি লাগতো না, জলটা খাইনি না অনেকক্ষণ। খুব সুন্দর একটা বসার জায়গা। বসার জায়গা প্রচুর আছে, করা আছে, কিন্তু লোক তো নেই। পরিষ্কার পরিচ্ছন্ন, প্রতিদিনই পরিষ্কার করা হয়, সেটা দেখে বোঝা যাচ্ছে, কিন্তু জনপ্রাণীহীন। পুকুর আছে, মাছ আছে, কচুরিপানা, মাছও আছে ছোট ছোট। এখানে জল বেরোবার সিস্টেম করা। এখানে কি আছে দেখি, খরগোশ, এরাও ঘুমোচ্ছে। ভুক ভুক।
এইটা কি আছে? দেখা যাচ্ছে না কিছু আছে কিনা। কুকুরের ডাক শোনাচ্ছে, খ্যাপা। তোকে ভয় খাইয়ে তোর কি ভাল লাগছে? যা তা। সুন্দর একটা মাটির বাড়ি, অসাধারণ সুন্দর। কিছু করা আছে ওখানে। হ্যাঁ, বাহ, ফুলের টবগুলো খুব সুন্দর। তো এখানেও কি আছে? এখানকার পোড়া মাটির যে কাজ, সানাই বাজাচ্ছে, সানাই। কেউ হয়তো থাকে কিন্তু এখন বন্ধ। ওই লোকটা থাকে হয়তো। এই পাশে মনে হয় আর নেই, শেষ। তার দিয়ে ঘেরা। এই পাশে একটা কোথাও যাওয়ার গেট আছে। এটা বন্ধ। পুরি পাও। টার্কি। এগুলো টার্কি? ওই যে উপরে, এই তো সাদা। তার সাথে নিজে ভয় খাওয়াতে গিয়ে নিজেই ভয় পেয়ে গেছে। ওদেরকে ভয় খাওয়াতে গেছিল কুকুরের ডাক। কেমন লাগলো? ও মনে লিডার। কুকুরের ডাক শোনাতে গিয়ে। কোথায় গেছিল সেখানে ওকে, গৌরাঙ্গকে রাজহাঁসে তাড়া করেছিল। করবে না কেন এইসব, ওদের পেছনে লাগতে গেছিল কুকুরের ডাক শুনিয়ে, এক্ষুনি ওকে কামড়াতো। না, আরে এরকম হতেই পারে যে কোথাও একটা দিয়ে গোলে বেরিয়ে গেল, তারপর তো তোর অবস্থা টাইট। আমি নাই তখন। আর ওর শোনানোর পরেই সামনে এরাও ডাকা শুরু করেছে। বসে দেবো তোদের। সাবধান, খুবই সাবধান। রাজহাঁস অনেক সময় তাড়া করে এবং কামড়েও দেয়। তো এগুলো ময়ূরের ডাক, এটা রাজহাঁসের ডাক না। চল ময়ূরটা দেখা যাক। আরে আমি কি কোনো ভয় পাই না? দেখলাম তো আমরা সেটা। ভয় পাই না। আয় আয় আয়। কি লেখা আছে দেখতে পাচ্ছিস? পাখিদের বিরক্ত করিবেন না, পাখিদের বাইরের খাবার দিবেন না। কি জোরে ডাকছে। দুখানা ময়ূর আছে। ওটা ছেলে, এটা না। মেয়েটা ডাকছে। বাইক এখানে এসে ময়ূরের ডাক শোনাচ্ছে, আর কুকুরের ডাক শোনায়নি। এখান থেকে রিপ্লাইও দিচ্ছিল। হ্যাঁ, কারণ ও তো ভাবছে ওদের এই প্রজাতির কেউ ডাকছে। তোর ডাকে শুনবে না। ওটা শোনা দেখ, এখনই শুনবে। আর রিপ্লাই দিচ্ছে না, ও বুঝে গেছে। দিচ্ছে।
আর রিপ্লাই দিচ্ছে না। মানে একটা জিনিসকে আর কতবার বোকা বানাবি, ওদের একটা তো লিমিট আছে বোকা বানানোর। চল যাই নাকি, জল খাচ্ছে। বিভিন্ন রকমের পাখির ডাক কিন্তু শোনা যাচ্ছে এখানে এসে। চল বেরোই এখান থেকে। ভালো লাগলো এসে, কারণ আমরা দুজনই ভিজিটার একমাত্র। গাছটা দেখো। তুমি কি একাই এখানে থাকো? আর পুরো পার্কটা তুমি একাই দেখো না লোক আছে আর? ও, ওই ঘরটায় থাকো তুমি, সেই ওখানে কোণের ঘরটায়? ও সুন্দর, সামনেই বাড়ি তো। ও কি রাত্রে ওখানে থাকো নাকি? তাহলে রাতে লাগি চলে যাও? বাড়ি সামনে বাড়ি তো। ও, খাবার দাবার কি দাও এদেরকে? এখন লেগে যাবে গম খাবে, আটা খাবে, মানে ময়ূরগুলো? ময়ূরগুলো কি খায়? ওগুলো চাল খাবে, গম খাবে। সাপ খায়নি? হ্যাঁ সাপ খায়নি? হ্যাঁ। সাপ দাও? আর কোথায় সাপ পাবে? আর রাজহাঁসগুলো? রাজহাঁস লেগে ভাত ভাত ধান ধান খায়? হ্যাঁ। এই রাজহাঁসগুলো তাড়া করে না কখনো? না। এ ভয় পাচ্ছিল রাজহাঁসে। না। আচ্ছা বেরোই নাকি? চল এলাম কাকা। আবারও ফিরছি সেই একই রুট দিয়ে। নৌকো রেডি আছে, নৌকোর উপর গাড়ি উঠে গেছে, আমাদের শুধু ওঠার দেরি। অন্য বছর নারিকেল এলাকাটা একটু চাষ হইলি হইব। ওইটাই আমি ভাবছি। লেট করলো তাই উঠতে পারলো না। মরে গেছে এখানে ডুবে? এখানে বহুত লোক মরেছে, আমার দাদু মরেছে, কলকাতার ডাক্তার একটা মরেছে। কি করে? ওইটুকুটাই পাইরাত যাই, ওইখান থেকে ওইটা ওইটুকুটা পাইরাত যাই। ইঞ্জিনিয়ারিং ছেলে আছে মূল্য ওই জায়গায়। হ্যাঁ ওটা শুনেছিল, অনেক অনেক ওইটা শুনেছিল। পৌঁছে গেলাম। তুমি সেটা বলতে যে আমি শনিবার বাগানি করবো, বাকি দিন করবো না, শনিবারটা বাগানি করবো। যে দামটা দিয়েছে মানে আমার কেউ দাম দিবে না। চল, প্রচন্ড রোদ, এবার এখান থেকে যাত্রা শুরু করা যাক। পাথুরে জায়গা, তাই জন্য গরম আরো বেশি হয় এখানটাতে। এটা
হচ্ছে 6 গেট। 6 গেটে আমরা আছি এখন, মানে জল ছাড়া আছে তাই তো? দেখতে পাচ্ছি না, সম্ভবত জল ছাড়া আছে। প্রচুর গভীর। বাইরে প্রচন্ড রোদ দিচ্ছে, তার মধ্যেই আমরা এসছি। হ্যাঁ প্রচুর গভীর। এই যে এই দিকে হচ্ছে মেন জলটা ছাড়া আছে 6 গেট থেকে, এই যে এই পাশটাতে। আমি প্রতিবারই যখন আসি তখন আমি 6 গেট অবধি আসি। ওই যে নিচে জল বেরোচ্ছে, দেখুন জল বেরিয়ে স্ট্রেট চলে যাচ্ছে এইদিকে। এইটা মনে হয় ক্যানালটা খাতরা। হ্যাঁ, এটা সবসময় জল ছাড়া থাকে ম্যাক্সিমাম টাইম 6 গেট দিয়ে। এটা তৈরি করেছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, পশ্চিমবঙ্গের তখনকার মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। তো আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, লেখাটাও মুছে গেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সিদ্ধার্থ শঙ্কর রায় কংসাবতী প্রকল্পের কুমারী বাঁধ তৈরি করেছিলেন 1 আগস্ট, মানে এই আমরা আগস্ট মাসেই এসছি, 1976 সালে তৈরি করেছিলেন। লায়েকডিহি রানীবাঁধ বাঁকুড়া লেখা আছে 1976 সালে। তখন নাকি এইটাই একমাত্র গেট ছিল, তখন ওই 12 গেট তৈরি হয়নি তখনকার। এটা এই যে গেটটা, এই যে নিচে নামা যায়, এটা হচ্ছে গেটের ঘরটা। আর এখানে এই যে জলের মিটারটা রয়েছে, জলটা দেখা যায় কতটা উঠছে। বন্ধুরা, মুকুটমণিপুরের এই অন্তিম পর্বের ভিডিওটি তোমাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।